লক্ষ্মীপুরে ৩ কিলোমিটার বেড়ি বাঁধ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট ফেরিঘাট থেকে আশ্রয়কেন্দ্র পর্যন্ত মেঘনার পাড় ভাঙন রোধে বাঁধ নির্মাণ ও ৩ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চররমণী মোহন ইউনিয়নের মজু চৌধুরী হাট ফেরিঘাট এলাকায় এই কর্মসূচি পালন করে তারা। এ সময় বিআইডব্লিউটি এর চলমান ড্রেজিং ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপও তারা কামনা করে। এ সময় এলাকাবাসী মানববন্ধনে উপস্থিত হয়ে বলেন, সদর উপজেলা চররমণী মোহন ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের প্রায় ১৪,০০০ মানুষের একমাত্র যাতায়াত মজু চৌধুরী হাট ফেরিঘাট থেকে আশ্রয়কেন্দ্র পর্যন্ত ৩ কিলোমিটার এই সড়কটি মেঘনা নদীর তীর হওয়ায় বিআইডব্লিউটি এর চলমান ড্রেজিংয়ের কারণে বিভিন্ন স্থানে ভেঙে তলিয়ে যাচ্ছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতগামী শিক্ষার্থী সহ স্থানীয় ১৪,০০০ মানুষের ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে স্থায়ীভাবে বেড়িবাঁধ সহ রাস্তা সংস্কারের দাবি জানায় তারা। নদী ডেজার কারণে আমাদের এই অঞ্চল এলাকার সমস্ত বাড়িঘর সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমরা যে ভবিষ্যতে আত্মু আমাদের ঠাউন্যা তখন নাই, ১ করা ৮ করা ২ করা ৩ করা জায়গা সম্পদ কিনছে কিনা এই কোনো সময় আমরা মাথা রাখা থাকি। এখন আমাদের বাড়িঘাট এই এলাকায় আমরা গরিব মানুষ, সব বাড়িঘাট বাইঙ্গা সুইরা সব নদী হয়ে দেখতে আছে যে আমাদের এই এলাকাতে আমাকে এইটা সুন্দরভাবে রাস্তাটা খাহে এই আমাদের দাবি পশ্চিমে মুসুগ্রাম পর্যন্ত। অনেক লোক বাড়িঘর দুয়ার আছে, এই রাস্তা দিয়ে আমাদের ছেলে মেয়ে মাদ্রাসা স্কুলে যায়, এখন যাইতে পারে না। এখন এই রাস্তাঘাট ভাঙিয়া আমরা অনেক অত্যাচার হইতে আছি। এই অবৈধ বালুর জন্য এই অবৈধ এই জায়গার এই বালু এই মিশিং এগুলোর প্রতি আমাদের রাস্তাঘাট ভাঙিয়া খুবই অত্যাচার, আমরা খুবই ক্ষতিগ্রস্ত। ৩ কিলোমিটার এই রাস্তাটি এখান দিয়ে প্রায় ১৩ থেকে ১৪,০০০ মানুষের যাতায়াতের একটা ব্যবস্থা। এখান দিয়ে আপনার বিআইডব্লিউটি এর যে অবৈধ যে ড্রেজিং, এই ড্রেজিংয়ের কারণে আমাদের যে চলাচলের যে রাস্তাটি এটা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে আমরা আমাদের এলাকাবাসী শিক্ষা চিকিৎসা বিভিন্ন ধরনের যাতায়াত ব্যবস্থা থেকে তারা বঞ্চিত হচ্ছে। আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে অকুল আবেদন যে আমাদের এই রাস্তাটি যাতে ভবিষ্যতে এইভাবে না ভেঙে, তার জন্য আমরা সরকার কাছে দাবি জানাচ্ছি যে একটা টেকসই স্থায়ী একটা বেড়িবাঁধ নির্মাণের জন্য আমরা দাবি জানাচ্ছি সরকার কাছে। আমরা আমাদের লক্ষ্মীপুর জেলা প্রশাসক কিংবা সদরের ইউরো মহোদয়ের কাছে আমাদের আকুল আছি, আমাদের সরকার কর্তৃক যে উন্নয়ন প্রকল্পগুলো চলতেছে এগুলো চলুক, এগুলো নিয়ে আমাদের কোনো বাধা নাই। আমাদের মূল কাজ হচ্ছে আমাদেরকে রক্ষা করা। আমরা যে বিলীন হয়ে যাচ্ছি নদীর মাঝখানে, আমাদেরকে যেভাবে হোক একটি রাস্তা করে দেওয়া অথবা একটি স্থায়ী টেকসই একটি বাঁধ নির্মাণ করে দেওয়া। কি বলেন আপনারা? আমাদের 2টা গ্রাম ৪ এবং ৫ নম্বর যে ওয়ার্ড, এখানে ১৪ থেকে ১৫,০০০ মানুষ এখানে বসবাস করে এবং কি এই রাস্তা দিয়ে আমাদের ১৪ থেকে ১৫,০০০ মানুষ চলাচল করে। যদি আমাদের এই বেড়িবাঁধটা, আমরা যে বেড়িবাঁধটা চাইতেছি এখানে একটা স্থায়ী বেড়িবাঁধ, যদি এই বেড়িবাঁধটা ভবিষ্যতে না করা হয় তাহলে আমাদের এই ১৪ থেকে ১৫,০০০ মানুষের বাড়িঘর, ফসলি জমি, মসজিদ, কবরস্থান যত কিছু আছে সব কিছু নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। একটা টেকসই বাঁধ নির্মাণ হোক, বেড়িবাঁধ নির্মাণ হোক, আমরা এটা চাই। কি বলেন সবাই? ঠিক বলেন। এবং আমাদের এখানে যে ক্যাম্পার হাক্কা রয়েছে, এখানে আমরা একটা স্থায়ী ব্রিজের ব্যবস্থা হবে, সেটা আমরা চাই। আব্দুল্লাহ আল রাফিদ, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।